হ্যালো এভরিওয়ান, আমি তাসিফ হোসেন। আমরা এখন চলে এসেছি বাংলাদেশের এই বছরের সবথেকে পপুলার জায়গা টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি অনেকক্ষণ আগেই। তো এখনও মেন ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি, কারণ পথ অনেক লম্বা। আমরা যাচ্ছি একটা ট্রলারে, আমার সাথে রয়েছে আমার 3টা ফ্রেন্ড সহ টোটাল 13 জন। সকাল 6:40 আমরা সুনামগঞ্জের কলমাকান্দা থেকে বাস থেকে নেমে ট্রলারে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় আধা ঘন্টা পর আমরা একটা নদী পার করে একটা ছোট গ্রামের ভিতরে ঢুকি। গ্রামটা পার করে আবার একটা নদী পার করি। এই সব কিছু পার করার পরেও আমরা আর একটা বড়সড় গ্রামে ঢুকে পড়ি, যেই গ্রামটা মনে হচ্ছিল না বাঙালিদের। গ্রামটা দেখে গ্রাম মনে হচ্ছিল না, শহরই বেশি মনে হচ্ছিল। সাহেব ভাই কিছু বলবেন? কি বলবো, ব্লগ में हम भी है गाइस। আমার ব্লগের স্পন্সর आप लोगों का भी ब्लॉग में ना আমি আপনি ইজ্জত পাইলাম না। আরে জাম তো কবিরাজ বাবা একসাথে খাসুদা। প্রায় 2 ঘন্টা পর বেশ জোরে সোরে বাতাস শুরু হয় এবং পানিতে শুরু হয় উত্তাল ঢেউ। প্রায় 2.5 ঘন্টা শেষে আমরা দেখা পাই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের মেঘালয়ের পাহাড়। বাতাস হওয়ার পরে এবার শুরু হয় অনেক জোরে বৃষ্টি। বাতাস এবং বৃষ্টির বেগ বেশি হওয়ার কারণে আমাদের ট্রলার এক সাইডে এক জায়গাতে অ্যাঙ্কার ফেলে দাঁড় করায়। বৃষ্টি একদম ফুলের গতিতে গায়ে লাগছে, সহ্য করার বাইরে চলে যাচ্ছে এখন। রোশে কেমন লাগছে? আরে ব্লগ করছি। ওদিকে কাকা শান্ত জলযানের পাইলট শীতে কাবাকাবি শুরু করে দিয়েছে। ট্রলারটা হয়তো কোথাও বেঁধে যাবে এখনই। অতিরিক্ত ঢেউয়ের কারণে নৌকা এক সাইডের উঁচু দ্বীপ মতো জায়গাতে এসে থেমে, মানে ঢেউয়ের কারণে এসে বেঁধে গেছে। এইখানে অ্যাঙ্কার পুঁতে থামানো হলো, আর এখানে থামলাম। একদম সমুদ্রের ফিল, টোটালি সমুদ্রের মতো দেখাচ্ছে এখন এই জায়গাটাতে। কেমন লাগছে? অপরূপ সৌন্দর্য, যদিও ভয়ঙ্কর আবহাওয়া, তারপরেও সৌন্দর্যটাও ভয়ঙ্কর। বৃষ্টি এবং বাতাস কমে যাওয়ার পর আমাদের যাত্রাটা আবার শুরু হয়। তারপর আমরা দেখা পাই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ট্রলার অথবা হাউস বোট নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাই আমাদেরকে এখান থেকে এইটুকু বাকিটা পথ নৌকাতে করে যেতে হবে। অবশেষে প্রায় 5 ঘন্টা ট্রলারের জার্নি, আর ওইখান থেকে ট্রলার ঠিক ওয়াচ টাওয়ারে আসা যায় না বলে নৌকাতে আসা লাগে। এইখানে আমরা নৌকাতে আসলাম, এখানে আমাদের টাইম আধা ঘন্টা পর আমরা আবার ওয়াচ টাওয়ার থেকে রিটার্ন করব। এখানে এসে ভ্রাম্যমান দোকান থেকে সবাই চা খাচ্ছে। এই ওয়েদারে একটা চা খাওয়ার মজা আলাদা। ওয়াচ টাওয়ারের পানির গভীরতা এবং ক্লিয়ারেন্সটা একটু টেস্ট করার জন্য পানিতে একটা ঝাঁপ দিই। খুব একটা বেশি গভীর ছিল না এবং পানিটাও ছিল বেশ স্বচ্ছ। এইখানে 5 মিনিট মতো গোসল করে আমি আবার নৌকাতে ব্যাক উঠে আসি। তারপরে ওয়াচ টাওয়ার থেকে একটু সাইডে আমরা গোসল করার জন্য আসি। এই যে সেই ফেমাস জায়গা, যেখানে হাজার হাজার ছবি ফেসবুকে দেখতে পাওয়া যায়। জায়গাটা বেশ সুন্দর, আর পানির কালারটা, পানিটাও একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটার কারণে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এখন একটু সামনে ট্রাই করা যায় কেমন দেখায়। এইখানে পানির নিচে অনেক শ্যাওলা, এই দেখেন এইগুলো অনেকটা প্লাস্টিকের যে শ্যাওলাগুলো পাওয়া যায় ওইরকম দেখতে, কিন্তু এইগুলো অরিজিনাল ভার্সন। নিচে ওইগুলো অনেক জিনিস নিচে রাখে, আর বাকি ট্রিপটা এনজয় করে। এইবার একটু গাছে উঠে দেখা যাক কেমন লাগে। এই গাছে উঠতে যে মজাতে অনেক উপরে উঠে যাই, কিন্তু আর নামতে পারছিলাম না, কারণ বৃষ্টি হওয়ার কারণে বেশ পিচ্ছিল হয়ে গিয়েছিল গাছটা। যাই হোক, অনেক কষ্ট করে নিয়েছেন আমি সাবধানে। আজকে আমার বন্ধুর করা নিয়ে সাঁতার শিখাই, সে বাড়ি যাবে। তার আগে সে বাড়ি যাবে না, তার এই লাইফ জ্যাকেট পরে প্যাকেট হওয়া আজ থেকে বন্ধ হবে।
সবাই এখানে অনেক এনজয় করছে, এনজয় করতে করতে পানিটাই ঘুলিয়ে ফেলেছে। বাকি পানি দেখছেন নীল, এখানে কেমন যেন মাটি কালার হয়ে আছে। এখন আমরা হাওরের এই সাইডটাতে গোসল করে আমরা আবার ব্যাক যাচ্ছি, যেখানে আমাদের ট্রলার রাখা ছিল সেইখান থেকে আমরা আমাদের নেক্সট টুরিস্ট স্পটে যাব। আমাদের নেক্সট স্পট ছিল টেকের ঘাট। টেকের ঘাটে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নীলাদ্রি লেকে। টাঙ্গুয়ার হাওর থেকে বেরিয়ে আসার সময় বৃষ্টিটা একটু কমে যায়, আর এইখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো সত্যি অসাধারণ দেখাচ্ছিল। যদিও মেঘ থাকার কারণে পাহাড়গুলো খুব একটা বেশি ভিজিবল হয়নি, তারপরেও হাওর থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর ছিল। 5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে। ওইখান থেকে 1 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছাতে পারি টেকের ঘাটে। টেকের ঘাট থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নীলাদ্রি লেক। মেঘ অনেকটাই কমে যায়, ফলে বৃষ্টিটাও হালকা থেমে যায়, কিন্তু কিছু কিছু মেঘ পাহাড়ের গা ঘেঁষে চলে যাচ্ছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। টাঙ্গুয়ার হাওর ঘোরাফেরা শেষ করে আমরা আসলাম প্রায় 1.5 ঘন্টা ট্রলারে জার্নি করার পর আসলাম টেকের ঘাটে। আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাব। তার আগে আপনাদের টেকের ঘাটের ভিউজটা দেখাই। এইটা অনেক সুন্দর। আসলে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আর এখন বর্তমানে আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই দিক থেকে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে। দূরের পাহাড়, আমার ধারণা ওই নেটওয়ার্ক টাওয়ারটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে, কারণ আমরা একেবারে বর্ডার সাইডে আছি। এইখানে গাছগাছালিগুলো মানে একদম নিরিবিলি একটা পরিবেশ, বেশ সুন্দর লাগছে। টেকের ঘাট থেকে 5 মিনিট হেঁটে আসার পরে আমরা পৌঁছালাম নীলাদ্রি লেকে। আমাদের বোটগুলো ঠিক ওই জায়গাতে রাখা আছে, মানে খুব বেশি দূরত্ব ছিল না। তো এখন আকাশটা ক্লিয়ার, যেই কারণে হাওরটাও বেশি সুন্দর লাগছে, আর তার সাথে নীলাদ্রি লেকের ভিউটাও আরও অনেক সুন্দর লাগছে। প্রতিবার পাহাড়ে আসি, তবে পাহাড়ের এক একবার রূপ এক এক রকম থাকে, এইবার ঠিক তেমনই, সম্পূর্ণ ভিন্ন। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাও মনে হচ্ছে যেন বাইরের দেশের কোনো এক পাহাড়, ছোট একটা পাহাড়। যদিও বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তারপরে এইটুকুর ভিউটাও অনেক সুন্দর লাগছে। এই ছোট পাহাড়ের উপরে একটা গাছ আছে, যেটা দৃশ্যটা একদম সিনেমাটিক করে তুলেছে। আর ওই দিকেও অনেক দূরের পাহাড় দেখা যাচ্ছে, এটাও বেশ সুন্দর। সাথে তো এই যে হাওরের সৌন্দর্য আছে। আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল আপনাদের, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত বিশাল, আর প্রকৃতির কাছে মানুষ কতটা ক্ষুদ্র। নীলাদ্রি লেকে ঠিক ওই পাশে আছে কালো পাথর, যেগুলো বড় মনে হচ্ছে। জিনিসটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানে যে রোড দেখা যাচ্ছে, এইটা মেইনলি ইন্ডিয়ান বর্ডার। ওই সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ, বর্ডার সীমান্ত এলাকাতে পাহাড়ি এলাকা, বেশ সুন্দর লাগছে। খুব সম্ভবত ওই সাইডের এলাকাটাও ইন্ডিয়ান এলাকা, আর এইদিকে আমাদের দেশ বাংলাদেশ। যখন আপনি পাহাড়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা ক্ষুদ্র। অবশেষে যেটা চেয়েছিলাম সেটাই হলো, রোদ উঠেছে। আর রোদ ওঠার কারণে দূরের পাহাড়গুলো অনেক বেশি সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে। আশা করি সবার ভালো লাগবে। আমি এখন আছি ওই গাছটারই নিচে, যেটা মানে সিঙ্গেল গাছ হওয়ার কারণে দেখে মনে হচ্ছে যেন একদম পুরো বাইরের কান্ট্রির কোনো একটা জায়গা, মানে দেশের ভিতরে এমন জায়গা হবে কখনো কল্পনা করিনি সত্যি বলতে। যাই হোক, আজকের ট্যুরটা অনেক সুন্দর ছিল। এখন আমাদের আরও কিছু জায়গা, মানে আরও কিছু জায়গাতে যাওয়ার প্ল্যান আছে, যেটা মনে হয় না আমার আর ইচ্ছা করছে যেতে। কারণ আমার এখন মন বলছে আমি যে বোটে ট্রলারে যে ঘুমিয়ে পড়ি, কারণ শরীর প্রচুর টায়ার্ড। গতকাল সারা রাত জার্নি, আজকে সারাদিন সকালে ভেজা, হাঁটা চলা সব কিছু মিলিয়ে শরীর আর একেবারেই চলছে না। তারপরে চেষ্টা করবো বাকি জায়গা কভার করার। নীলাদ্রি লেকের এই ভিউটা অনেকক্ষণ যাবৎ এনজয় করে এখন আমরা ব্যাক যাচ্ছি। রৌদ্রোজ্জ্বল পাহাড়ি আকাশ দেখতে আসলে অনেক সুন্দর। এখন এক সাইডে হাওর আর এক সাইডে পাহাড়, কম্বিনেশনটা বেশ দারুণ। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, যদিও রোদের তাপ প্রচুর। আমরা যে ট্রলারে এসেছিলাম সেই ট্রলারে আবার ব্যাক যাবো, তো চলে আসলাম। এখানে বাকি ট্রলারগুলো সাজানো, 4টার সময় রওনা দেবে, এখন বাজে 3:30।
আর আমার সাথে যারা এসেছিল তারা সবাই ট্রলারে উঠে পড়েছে, সবাই এখন টায়ার্ড শরীর নিয়ে ব্যাক যাবে। বাকি জায়গাগুলো গেলাম না, কারণ অনেক বৃষ্টি হওয়ার কারণে বাকি জায়গাগুলো কভার করতে পারলাম না। আসলে অনেক বৃষ্টি হওয়ার কারণে সব রাস্তাঘাটগুলো কাদা কাদা হয়ে গিয়েছে। এখন বাকি স্পটগুলোতে যেতে গেলে অনেক বেশি স্ট্রাগল করা লাগতো, আর শরীরে একদমই এনার্জি ছিল না। তাই কোথাও আর না যায় আমরা ব্যাক করি। কিন্তু ব্যাক আসার জার্নিটা একদমই বোরিং ছিল না, কারণ আসার সময় আকাশ ছিল সম্পূর্ণ মেঘলা বৃষ্টি ভেজা, আর যাওয়ার সময় আবহাওয়াটা ছিল সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল। আমরা টেকের ঘাট পার করে আসলাম সুমা নদীতে, সুমা নদী পার করে আসলাম আবার টাঙ্গুয়ার হাওরে। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে ব্যাক যাচ্ছি আর কি। ব্যাক যাওয়ার পথে যখন এসেছিলাম তখন ছিল প্রচুর বৃষ্টি, মেঘলা আবহাওয়া, যেই কারণে অনেকটা মানে অন্যরকম লাগাচ্ছিল। আর এখন সম্পূর্ণ রোদেলা আবহাওয়া, সৌন্দর্যটা মানে দুই রূপে দেখা হয়ে গেল একবারে। আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। একদিকে সূর্যের আলো পানিতে পড়ে অসাধারণ সৌন্দর্য লাগছে, আর একদিকে মেঘালয় পাহাড়, দূরে ছোট ছোট গ্রাম, পিছনেও পাহাড়, আর এই দিকে সম্পূর্ণ নীল আকাশ, নীল পানি, সীমাহীন আকাশ। সব কিছু দেখে মনে হচ্ছে যেন একসাথে এক জায়গাতে মিলিত হয়েছে। একদিকে সূর্য, একদিকে চাঁদ, একদিকে পানি, আর একদিকে পাহাড়। এখন বুঝতে পারছি কেন টাঙ্গুয়ার হাওর এই বছর এত পরিমাণ বেশি পপুলার হয়েছে বা এত হাইপ। সত্যি অসাধারণ একটা জায়গা। সন্ধ্যা সন্ধ্যা ভাব, এমন সময় আমাদের ট্রলারের একটা ভাইয়া অনেক সুন্দর একটা গান পরিবেশন করে, যার কারণে বিকালটা আরও বেশি ড্রামাটিক হয়ে ওঠে। আমি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। আমি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাই চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সবাই যাই আমরা আমরা টেকের ঘাট থেকে কমলাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে 4টার সময়, এখন বাজে 9:30। একটু আগে আমরা ট্রলার থেকে নামলাম। অনেক লম্বা একটা ট্রলারের জার্নি ছিল। আমার প্রচুর পরিমাণে ঘুম লাগছে। এখন এক ঘুম দেব, এক ঘুমে পৌঁছে যাবো কমলাপুরে। কমলাপুর থেকে ওইখান থেকে একটা ট্রেন স্টেশনে যে ওইখান থেকে ট্রেনে ওঠার পরে এক ঘুম দেবো, ওই এক ঘুমে যাবো বাড়ি। মানে অবস্থা একটু বেশি খারাপ লাগছে আর কি ঘুমের কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। নতুন ব্লগ আসা পর্যন্ত ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।